যে মহিলা যদি সামনে দেখো তাহলে নজর নিজ মুখে করো, কেউ শোনেনি। আল্লাহর কি কাম, এই টাচ মোবাইল আসে ডানি ভাই নজর দেয় না, কথা কয় না বাড়ি কি ভাই। মা এসে বলিচ্ছে এ ভাত খাবে না, শর্ত। বউ এসে ডাকিচ্ছে নইমের বাপ ভাত খাবে না, বেশি দাম চিল্লেস না, কথা কন। রাত্রে যতই সভা শুনুক শ্রোতারা, বাড়ির যা শুলি কোনো ঘুম ধরে না। যা যদি দেখে যে মোবাইলের চার্জ নাই, বোক মারবে লাগে, তুই মোবাইলের চার্জ দেয়, তুই চার্জার দিলি না, কথা কনা বারে। আর যদি দেখে যে গিন্নি চার্জ দিয়ে 87, 88 কিংবা 75 থসে, তখন মনে মনে কর যাক আধা ঘন্টা দেখা যাবি। এখন আধা ঘন্টা শুয়ে থেকে আয়না ধরে দেখে দেখে যখন মোবাইল হাতেরটা পড়ে যাচ্ছে, তখন আবার তুলে নিচ্ছে, তখন নইমের মাও করছে ওই হসে টেপা টিপি শুয়ে সব। হ্যাঁ কথা কন না গা, এই যুগ এখন হচ্ছে টেপা টিপি আর ঠেলা পেলা। এই বাংলাদেশে এই যে সরকার আছে, এই সরকারের আগে হচ্ছিল যে গ্যাস আর পামে চলেছে দেশ। এই 16 বছর চলেছে কি দিয়ে, গ্যাস আর পাম। মানে যত গ্যাস মারবি না তার পক্ষে তত আর মন্ত্রিত্ব থাকবি। এই জন্য শেখ হাসিনা কছে ওই জয়পুরহাটের এক এমপি হজরত শেখ হাসিনা, কথা করা রে। একটা মসজিদের ইমামক জীবনে মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কথা। ইমামের নামের পাশে আগে হজরত লেখে না, বক্তার নামের পাশে হজরত লেখে না আগে, আর মিয়া মানুষের নামের আগে হজরত শেখ হাসিনা। কি কথা রে বা, শুনে গায়ের পটন সিংড়া ওঠে, মনে হয় ছেলের থেকে মিয়া হবে। আবার 15 আগস্টে বাগমারার এক হুজুর কাছে দোয়া কর, মিলাদ কর্ম দোয়া করো। কি দোয়া? 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শহীদ হয়ে গেছে, তার জন্য দোয়া করা লাগবে। ওই ব্যাগকে নিয়ে আমার করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষজন থাকতো ও খুঁচে মেরে ফেলতেন, তো কবার কোনো কিছুই করলু কি? হ্যাঁ কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি তাই বলেছে, আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। আমাকে দোয়া করা, ওর কে এগুলো কবুল হয়ে দিত, মাথা খারাপ হয় না। হ্যাঁ কি? আবার এই যে 5 আগস্টের 1.5 মাস আগে প্রধানমন্ত্রী বলল আপনারা আল্লাহ বেশি করে ডাকেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া? যে আল্লাহ তুমি এই দেশকে জালিম আর খুনির হাত থেকে বাঁচাও। এই দোয়াই কবুল হতে, কারো তার আল্লাহ লাগেনি। হ্যাঁ কথা কন, এটা কি কমতা দোয়া? এই দোয়া তাহাজ্জুদ পরে করছে, মিস হয়নি। তাহলে এই যে 16 বছর আমরা যেভাবে ছিলাম, এখন কি ওই অবস্থা আছে? আর 10 জন মানুষ একখান দিয়ে বসা গেল হেন না, খালি কালো থানার তেল মরমরকে চলে এলো। হ্যাঁ, আমার বাড়িতে একদিন পুলিশ গেছিল বুঝছেন, তার বাড়ির তো দরজা আছে আমার ঠিকই লাগিছে, বানান তো যাবে না। তা আমি উদ্দির বুদ্ধি না বুঝছেন, গরুর ওই গড়া, পাকা করা গড়া, উঁচা অনেকখানি খের দেওয়া গড়া, গড়ার মধ্যে তা শুয়ে পড়ছি। গরু এখন মালিক ভাবে খালি সঙ্গে, তখন আমি অনেকক্ষণ আল্লাহ জিভে দেশে আসলে তো লাগবি। তো মালিক দেখে ওরা বুঝা, মালিক হোক চেনে কোনো গরু হলে কি, মালিক হোক হাঁসও চেনে, মুরগি চেনে। একটা বাড়ির আপনার স্ত্রী আছে আর 10-12টা শোল আছে, শাউর আছে, শ্বশুর আছে, কিন্তু সকালবেলা তখন ঘোড়া ছেড়ে দিয়ে খালি গামলা লিয়া তখন আপনার স্ত্রী আগ্নের মধ্যে ঘরে
মোটটা হাঁস আপনার গিন্নির পাশে ঘরে, কারু পাশে যায় না। কারণ কি হাঁস মালিক চেনে, গরু মালিক চেনে, কুকুরও মালিক চেনে। তা আমাকে চিনিছে গরু, কিন্তু শুয়ে আছি আল্লাহ কিছু আল্লাহ সব ঘর তো দেখি চড়া, গোলত কি আসেই নাকি? তো ওরা তো বোঝেনি যে গরুর গোলের মধ্যে থাকবি মানুষ। এখন আমি চিন্তা করি আল্লাহ তোর লাখ শুক্রিয়া, যে গরুর যদি খালি জবান থাকতো তাহলে পুলিশের কাছে ফোন করলো হয়নি কতক্ষণ। গরুর জবান না থেকে আল্লাহ বাঁচাছে আমার কতক্ষণ। মানে গরু আওয়ামী লীগ করছে এই দেশের মোট কতক্ষণ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। বান্দা তোমরা নামাজ কায়েম করো। বলুন তো আমাদের দেশে নামাজ কি কায়েম আছে? এই সবাই বলতে হবে কায়েম আছে। তাহলে এত বক্তৃতা কোনটি গেল? এত মাদ্রাসা কোথায়? এত মুফতি কোথায়? কোথায়? জুমার দিনে যারা মসজিদে যায় 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে, 2 আনা মানুষ 5 ওয়াক্ত আদায় করে নামাজ, আর 4 আনা মানুষ মাগরিব আর জোহর পড়ে। আসরের সময় কাজে সময় পায় না, ফজর উচ্চাতন পায় না, আর এশার সময় পাও ধয় না। যে মসজিদে মুয়াজ্জিন প্রতি বছরে 1825 বার আযান দেয়, গ্রামের বৃদ্ধ মানুষগুলি মসজিদে যায়, কোনো যুবককে পাওয়া যায় না। অথচ দেখা যায় 30 বছর মুয়াজ্জিন আযান দেয়, গায়ের মানুষ মসজিদে যায়, অথচ মুয়াজ্জিনের বেটা মসজিদে যায় না। ইমাম কি হচ্ছে কি তুই পরামান কি ভাইরা আমার, ইমাম ইমামতি করে, ইমামের বেটা বেনামাজি অনেক আছে, কথা ঠিক কিনা? মসজিদে মুতাল্লি 10 বছরের মুতাল্লিগিরি করে, একদিন ফজরের জামাতে হাজির হয় না। ওকে আবার মুতাল্লি না বানালে ওই গাঁৱত গ্রুপ করে। ভাইরা আমার, তাহলে আপনার ছেলে আমার ছেলে অনেকেই আছে পাক্কা বেনামাজি, ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার একটা বেটাও বেনামাজি নাই, আমার বাড়িতে একজনও বেনামাজি নাই। তাহলে বেনামাজি যারা আছে এদেরকে নামাজি বানাবে কে? হ্যাঁ, কে? দাওয়াত দিয়ে দে, বুড়ো হয়ে গেছে। দাওয়াত দাওয়াত আলা হচ্ছে তবলিগের বাপের কাম বাজে, দাওয়াত দেয় 3 দিন যদি লিয়া যাক জোর করে, 4 দিনের মাথা নামাজ কাজা করবি। হ্যাঁ কথা কোন টাকা? ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা বেনামাজি, সব বেনামাজির গ্যারেজ। এর দেখ নামাজের বানার দায়িত্ব কাউরও নয়, কোরআন যাকে বলবে সেই দায়িত্ব পাবে। কোরআন বলছে এদেরকে কেন নামাজি বানাবে? আমার রাসূল বলেছেন যারা বেনামাজি সন্তান, এই সন্তানকে যদি আমরা নামাজি বানাতে পারতাম, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, ওই সন্তান যদি বাবার কবরে পাশে দেয়, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস যদি তেলাওয়াত করে, 10 পারার খতমের সওয়াব লেখা হয়। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। 3 বার সূরা ইখলাস পড়ল, আপনার আমার সন্তান নামাজি হলো।
বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে হাত তুলল, আল্লাহকে বলল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে বেটাক নামাজি বানান সবচেয়ে জরুরি, কথা কোন না? কারণ কি যে কবর যদি খালি দোয়া করে ইনশাল্লাহ 40 দিনের কবরের আযাব মাফ। আবার 39 দিন পর যদি আবার দোয়া করে আবার 40। ইনকা বেটা আছে খালি ঈদের 2 ঈদের দিনে যায়, যা মাগনা বাপের রূপ খেপায়, তুই নামাজ পড়বো না মানে ঈদের দিনে যা মাগনা আমার খেপাস কে। মোটটা মরা মানুষ দোয়া করিচ্ছে বাংলাদেশের যে তুই সারা জীবন নামাজ পড়িস না, শুক্রবার খালি যা পড়িস, অঙ্কা বেটা লাগবে না। কি ওরা দোয়া করে আল্লাহ আমার বেটা দান, শুয়ে থাকতে পারে না, খালি ডায়াবেটিস দেব। মরা মানুষের দোয়ায় বাংলাদেশে ডায়াবেটিস হচ্ছে বেশি। তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব। তবলিগের লোক দাওয়াত দিল, যদি ভাগ্য করবে আপনার বেটা নামাজি হয়, আপনার জন্মানো বেটা নামাজের হলো তবলিগের দাওয়াতে। তবলিগের লোক আছে কুমিল্লা থেকে, কুমিল্লা থেকে আপনার গ্রামে এসে দাওয়াত দেয়া, আপনার বেটা নামাজি মানে ঠিক আছে, ওই বেটা যত নামাজ পড়বি সব সওয়াব পাবি কুমিল্লার লোক। তাহলে আপনি বাপ হয়ে কি করলেন?